এমন একটা পার্সেল যেটা আমি আনবক্সিং করব আমি জীবনেও ভাবছি না। তো গাইজ এই পার্সেলের মধ্যে কি আছে আমি নিজেও জানি না, একদম হনেস্ট কইতেছি আমি নিজেও জানি না যে এই পার্সেলের মধ্যে কিটা আছে, কে পাঠাইছে এই পার্সেলটা যেটা আমি এখন করব আনবক্সিং। আর এই পার্সেল আনবক্সিং করবার লাগে আমি অনেকটাই এক্সাইটেড। তো চলো, তো সবকিছু তোমরা খুইলা কইতাছি এই পার্সেলের মধ্যে কি আছে ওইটা দেখা যাক। কি হইতে পারে? ড্রেস? ড্রেসই হইব। ওয়াও, ওই ড্রেসটা না যে ড্রেসটা আমি উইশ লিস্ট করে রাখছিলাম সেম তো এর মতোই লাগতেছে। ওয়াও, এত সুন্দর গাইস! এই ড্রেসটা আমার না খুব ফেভারিট একটা ড্রেস। তো আমি তোমরারে কই যে কেডা এই ড্রেসটা আমারে দিছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই ড্রেসটা আমি অর্ডার করছি না, ঠিক আছে? তো একদিন ওইটা আমার একটা বান্ধবী আমরা বাড়িতে আইছে, ওনার পরে আমি ওই টাইমে স্নান করতেছিলাম, তো স্নান টান করে আমি ড্রেস চেঞ্জ করতেছিলাম। তো তাই আমরা ঘরে ঢুকা আমরা খেতার নিচে মানে এই ড্রেসটা রাখা গেছে। আমি তো জানি না ওইটার মধ্যে কি আছে। তারপরে যখন আমরা বাড়িতে আইসে আমরা আড্ডা দিছি, তারপরে তাই বাড়িতেও গেছে গা, তারপরে আমার কইছে না যে তাই আমার লেগে কিছু একটা আনছে। তাহলে আমি জানুম কেমন যে কিটা আসছে এটার মধ্যে, আমি কিছু জানি। আমি সন্ধ্যার সময় বিছনাত বসে মোবাইল টিপতেছি, তো ওই টাইমে তাই আমার অনলাইন দিকে সেটা একটা মেসেজ করছে, আমি মেসেজটি দিয়া দিতেছি তোমার খেতার নিচে আমার লাগে একটা জিনিস আছে, মানে ওইটা দেখতাম। তো যাই হোক, আমি সাথে সাথে যেহেতু আমি বিছনাতেই আসছিলাম তো ওইটা বার করছি। তো আমি ভাবছি যে এটা এমনি আনবক্সিং করতাম না, তারপর তাই আবার কইছি আমার তরফ থেকে পয়লা বৈশাখের ছোট্ট একটা উপহার, মানে আমার লেগা। মানে কিতা কইতাম, মানে আমার বান্ধবী সত্যি অনেকটাই পাগল, মানে কিতা কইতাম। তারপরে কইছে যে আমি যাতে এই ড্রেসটা পরে সেরা চড়ক মেলাতে যাই। অবশ্যই আমি এই ড্রেসটা পরে চড়ক মেলাতে যাবো। কিতা কইতাম, এই ড্রেসটা আমার এত প্রিয় একটা ড্রেস। থ্যাংক ইউ বান্ধবী, এত সুন্দর একটা ড্রেস আমার গিফট করবার লেগা। এই ড্রেসটা 6 মাস ধরে আমার উইশ লিস্টে আসছিল, ঠিক আছে? তো একদিন আমি তারা বাড়িতে গেছিলাম, তারপর ড্রেস লেসেরা কথা হইতেছিল। প্রায় আমরা মেয়ের একসাথে বলে ড্রেস লেসেরা কথা কই, ঠিক আছে? মানে বয়সেরা মানে আলাপ আলোচনা করতেছি, তাও ড্রেস নিয়ে সেরে করতেছি। তাই ওই সময় মানে আমি এই ড্রেসটা দেখায় কইতেছিলাম যে ড্রেসটা আছে না অনেক সুন্দর আছে, আমার যে ভাল লাগে। কিন্তু ওই টাইমে আমার হাতে টাকা ছিল না যে এই ড্রেসটা আনুম আমি। আর আমি এই ড্রেসটার কথা তাই দেখায় কইছিলাম যে এই ড্রেসটা আছে না ভালো লাগে আমি আনুম, যে মানে কথাবার্তা হইতেছিল। আমি তেমন কিছু কইছি না যে এটা আনুমই বা কিচ্ছু। যাই হোক, আমি অর্ডার করবার আগে আমার বান্ধবী এটা অর্ডার করে দিছে। কয়েকদিন ধরে একটু বিজি টিজে আসছিলাম আর ড্রেস টেসলেসের এত পরে আসছিলাম না। তো হঠাৎ করে তাই এই ড্রেসটা তাই আমার আইনা দিছে। মানে এটা ভাবা যায়, মানে যে কাজ দেয় আমার বয়ফ্রেন্ড থাকলে করলে হইলে এই কাজ দিয়ে আমার বান্ধবী তারা করতেছে। সত্যি তার মতো বান্ধবী পাই অনেকটা লাকি। আমার এত ভালো লাগতেছে কিতা কইতাম। তোমরা কমেন্ট করে জানাই যে ড্রেসটা কেমন। সেটার প্যান্টটা অনেক সুন্দর, তো অনেক ভালো লাগছে। অনেক 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 ধন্যবাদ বান্ধবী তোরে, যে তুই এত সুন্দর একটা উপহার আমার দিওনের লেগা। তো গাইজ আমি তো আর ওয়েটই করতে পারতেছি না এই ড্রেসটা পরতাম। তো গাইজ এই ড্রেসটা একটু পইরাই। তো গাইজ দেখো এই যে ড্রেসটা, দেখো পায়ের জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে সিস্টেমটা। তো গাইস তোমরা কিন্তু কমেন্ট করে কইও যে ড্রেসটা কেমন হয়েছে। আর আমার তো এই ড্রেসটা অনেক ফেভারিট, অনেক অনেক কিতা কইতাম, মানে কই না 6টা মাস ধরে আমার উইশ লিস্টে এই ড্রেসটা আসছিল। আর আমি কোনোদিন মানে ভাবতেও পারছি না যে মানে কেউ আমার এই জিনিসটা গিফট করবো, বা এমনভাবে কেউ আমার গিফট করবো। মানে সত্যি আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি গা, অনেক হ্যাপি, অনেক 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 অনেক। মানে আমি আমার বান্ধবীকে কয়ে বোঝাতে পারতাম না যে এই ফিলিংটা কেমন। মানে কিতা কইতাম, গিফট সবারই ভাল লাগে, আমারও অনেক ভাল লাগে, বাট এমন হঠাৎ গিফট পাইতে আমার একটু বেশিই ভালো লাগে। তাতে বড় কথা হলো এটা আমার খুবই চয়েস ছিল এই জিনিসটা, তাই জানি না অনেক খুঁজে করে বার করছে। মনে রাখা যে তাই এই ড্রেসটা আমার খুঁজে দিছে, মানে ঈদেই অনেক মানে কিতা কইতাম আমি অনেক খুশি হয়েছি। কিন্তু মানে ড্রেস গিফটের দেখো আমার কাছে সব থেকে দামি হয়েছে গিয়ে বিশ্বাস। সবার কাছে আমার ঈদে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে জিনিসটা ম্যাটার করে না, সবসময় তারা আমার বিশ্বাসটা রাখিস। আর মানে এটাই তোর উপর থেকে যাতে কোনোদিন আমার বিশ্বাসটা না হারায় আর কি। তোরা আমার সাথে সবসময় থাকিস, তোর কাছে এইটুকুনি চাই। এত দামি দামি গিফট আমার কিচ্ছু লাগতো না, শুধু তোর সাথে চাই, তোর সাথে থাকিস সবসময়, এটাই চাই। তো গাইজ তোমরা সবাই লেগে আছে একটা গুড নিউজ
তো কিছুদিন আগে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু হয়েছিল ক্রিয়েটর সেমিনার, ঠিক আছে? তো সেম আবারও হইতে যাইতেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে ক্রিয়েটর সেমিনার। তো অবশ্যই তোমরা যারা যারা যাইতে চাও তো অবশ্যই যাইতে পারো। সবারই আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই, আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে তোমরা আমন্ত্রণ জানাই। আর তোমরা যারা যারা যাইতে চাও অবশ্যই তোমরা লাগে একটা গুগল ফর্ম আছে, তো অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে হইব। যাই হোক, তো তোমরা আসছো তো এই ক্রিয়েটর মিটআপে। গাইস আজকের ভিডিও এইখানে এন্ড করতেছি, টাটা। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কইও।